ইসলামী ব্যাংকে এই পর্যন্ত সরকার, বিশেষ করে সরকারের ভিতরে একটি গ্রুপ এই ব্যাংকটি নিয়ে যা করার চেষ্টা করছে, এখানে মূল বিষয়টা যারা দেশের অর্থনীতি লুট করেছে, বিদেশে পাচার করেছে, ভুয়া প্রতিষ্ঠান তৈরি করে আপনার লোন নিয়েছে ইনভেস্টমেন্টের নামে, তাহলে এরা আন্তর্জাতিক খ্যাত লুটেরা হিসেবে পরিচিত। তাদেরকে ব্যাক করে এনে তাদের হাতে যদি ব্যাংক তুলে দেওয়া হয়, তাহলে কি হবে? এটা তো কোটি কোটি গ্রাহকের মাঝে অত্যন্ত পরিষ্কার। আর এখানে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা জামাত ইসলামীর ব্যাংক। তো কোটি কোটি মানুষ যারা অর্থ মন্ত্রণালয়ে ঘেরাও করতে গেলেন, নারী পুরুষ যেখানে মানুষের ঢল নেমেছে স্মারকলিপি দিতে গেলেন, তো তারা এই ট্যাগ লাগিয়ে আপনার যেই ষড়যন্ত্র করে আবার তাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছে। আমার মনে হয় না এবার এই ব্যাংকের কোটি কোটি গ্রাহক এটা ফেসিবাদের ওই আমলের মতো নীরব ভূমিকা পালন করবে না। এখানে যা ভূমিকা দরকার তাই পালন করবে। অবস্থা দৃষ্টি আমরা তাই দেখতে পাচ্ছি। এই জন্য ইসলামী ব্যাংক এটা সারা দুনিয়ার ইসলামী অর্থনীতির ক্ষেত্রে একটা মডেল। তো এই ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য একটা গভীর চক্রান্ত হচ্ছে। এই জন্য আমরা সকলে মিলে আমরা আশা করি যে ব্যাংক তার অবস্থায় ফিরে আসবে। তাদের ষড়যন্ত্র জনগণ এবং কোটি কোটি গ্রাহক বানচাল করে দেবে ইনশাআল্লাহ।